দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাগলের মানে ঘাসের যে জায়গাটা সেই জায়গাটা। তো এখানে কিন্তু খুব কম ঘাস আমার, ঠিক আছে? একটা মাত্র ক্ষেত, মানে এখানে 1 থেকে 1.5 পাখির মতো জায়গা। এখানে হচ্ছে আমি 10টা বুরকিরে লালন পালন করে থাকি। তো মেন কথা যেটা সেটা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা এখন বুরকি বা গরু পালার দিকে একটা আগ্রহ আছেন, কারণ এখন হচ্ছে আপনার কুরবানি ঈদ সামনে। তো এখন নানান পদের মানুষ ভিডিও ছাড়বে যে গরু কিনুন বা ছাগল পালন, ঠিক আছে? 10টা 5টা দিয়ে শুরু করুন, ঠিক আছে? দেখা যায় যে এত বড় ক্ষেত আছে তারপরেও কিন্তু আমার টাকা খরচ হচ্ছে, যেমন প্রতিদিন ছাটি ভুসি লাগতেছে, পাশাপাশি আমার যে ঘাস আছে এগুলো তো লাগতেছে। আর মেন কথা যেটা সেটা হচ্ছে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো, হ্যাঁ, এই যে দেখুন আমি এগুলো কিন্তু কেটে কেটে খাওয়াইছি ওদেরকে। এখান থেকে অনেক ঘাস ওদেরকে কেটে কেটে খাওয়াইছি। যে 10টা বুরকিরে আমি মনে করি 10 কেজি ঘাস কেটে দিলাম। 10 কেজি ঘাস কেটে দেওয়ার পরে সর্বোচ্চ ওরা খাবে কতটুকু জানেন? মাত্র 2 কেজির মতন। আর বাকি যে 8 কেজি আছে সম্পূর্ণ ঘাস কিন্তু ফালানো যাবে। তো এইদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কেননা ঘাস প্রচুর ফালায়। তো এজন্য শুধু ঘাসের উপরে ডিপেন্ড থাকলে কিন্তু আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে এজন্য হচ্ছে ওদের যে দানাদার খাবারগুলো আছে ওগুলা ম্যানেজ করতে হবে প্রচুর পরিমাণে। আর ওদের ওগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করাতে হবে। বিভিন্ন সাডি হতে পারে, ভুসি হতে পারে, ঠিক আছে? তো ওগুলো যদি আপনারা প্র্যাকটিস করাতে পারেন আস্তে আস্তে, প্রথমে তো অবশ্যই গ্যাস হবে বা একটু পেট খারাপ হতে পারে ওদের। তো ওগুলো আপনারা ম্যানেজ করবেন। যদি ম্যানেজ করতে পারেন তাহলে পালতে পারবেন। কেননা একটা ছাগল কিন্তু মুখের কথা না ভাই, যে রাতারাতি মানে একটা কিনে আনলাম রাতারাতি বড় হয়ে যাবে। তো এখন অনেকেই কিন্তু ভাবতেছেন যে ছাগল বা এই খাসি ফার্ম দিবেন। আপনি 10টা খাসি পালেন, সমস্যা নাই, পালতে পারবেন। একটা খাসির পিছনে কিন্তু আপনার মিনিমাম প্রতিদিন 10 থেকে 20 টাকা খরচ আছে। কিন্তু অনেকে কি বলবে যে এই খ্যার খাওয়ায় খাসি পালন বা খালি কাঁচা ঘাস খাওয়ায় খাসি পালন, আসলে কিন্তু এভাবে হয় না, ঠিক আছে? আপনি যখন নিজে হাত দিবেন তখন বুঝতে পারবেন বিষয়টা যে কত কঠিন। হুম। তো আমার তো দীর্ঘদিনের মানে অভিজ্ঞতা, তো এতদিন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি যে অবশ্যই আপনারা এই খাসি বা মুরগি পালা থেকে একটু বিরত থাকুন। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকে তো অবশ্যই বিরত থাকুন। একটা পালতে পারেন, সর্বোচ্চ একটা পালন, একটা পাললে দেখতে পারেন যে কি পরিমাণ খরচ হয়, ঠিক আছে? এরকম মানে অনেকগুলা যদি নিয়ে পালতে চান তাহলে কিন্তু আপনাদের মানে অনেক ক্ষতি হতে পারে, কারণ দেখুন আপনাদের ফ্যামিলিতে ঝগড়া লাগি থাকবে, ঠিক আছে? যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনার পড়াশোনা আছে, নিজের চাহিদা আছে ওগুলা, বা নিজেরা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাবেন, তো তখন কীভাবে আপনার ম্যানেজ করবেন এগুলা? তো একজন লোকের প্রয়োজন বাসায়, ওদেরকে ম্যানেজ করতে হবে, অনেক বিষয় আছে। তো এগুলো থেকে একটু বিরত থাকুন, ঠিক আছে? ছাগল বা গরু ফার্ম মানে এগুলো করা যায়, এগুলো হচ্ছে সময়ের ব্যাপার, ঠিক আছে? আস্তে আস্তে করবেন। তো এই জন্য প্রচুর পরিমাণে খাবার ওদের প্রয়োজন, খাবারগুলো ম্যানেজ করবেন। তাছাড়া এই যে বিভিন্ন পদের নতুন নতুন ঘাস বের হয়েছে, নিপের হতে পারে, পাঁচটা হতে পারে, এগুলো আপনারা ট্রাই করুন। অবশ্যই ছাগল থেকে দূরে থাকুন, কারণ ছাগল খুব খাবার নষ্ট করে। যে বলবে যে ছাগল পেলে কোটিপতি হয়ে গেছে, আসলে বোকার কাজ করতেছে, ঠিক আছে? তো এগুলো আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল হতে পারেন। তো এতটুকু আমার জানানো ছিল, ঠিক আছে? তো আপনারা যতটুকু মানে নিজেদের আছে বা মনে করেন নিজেরা রিসার্চ করে দেখবেন যে কতটুকু কষ্টটা যদি করতে পারেন, মানে নিজের মধ্যে মানিয়ে নিতে পারেন, তাহলে আপনারা ছাগল পালতে আসেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।